Hello, assalamu alaikum guys. Welcome to my channel, The Friday Graphics Design. Today's video, how you can first class in Photoshop. So I'm gonna show you how you can Photoshop first class basic classes. So first you open your Photoshop app, then you create a new page, then page size. Uh, তারপরে পেজ সাইজ নেবেন। পেজ সাইজ নেওয়ার পর ইলাস্ট্রেটরে যেভাবে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে পেজ ক্রিয়েট করবেন, কন্ট্রোল এন প্রেস করলেও আপনারা পেজ পেয়ে যাবেন। এবং কি আপনারা যদি কোনো ইমেজ নিতে চান তাহলে কন্ট্রোল ও ওতে প্রেস করলে বেসিক্যালি যেটা দেখা যায় যে আপনারা যে কোনো ইমেজ সিলেক্ট করার পর ওই ইমেজের উপর কাজ করতে পারবেন। তো আমি একটা ইমেজ নিয়ে নিলাম। প্রথমে একটা নিয়েছি ব্ল্যাঙ্ক পেজ, তারপরে হচ্ছে একটা ইমেজ নিলাম। ইমেজটা হচ্ছে কন্ট্রোল প্লাস ও, হ্যাঁ মানে কন্ট্রোল প্লাস না, মানে কন্ট্রোল আর ওতে প্রেস করলেই হয়ে যাবে। তো আমরা যেটা জানি যে এই পাশেরটি হচ্ছে টুলস, ঠিক আছে, এগুলো দিয়ে আমরা কাজ করব। দেন এইগুলো হচ্ছে লেয়ার, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের এই যে এই জায়গাটা হচ্ছে লেয়ার, তারপর 3D অ্যানিমেশনে যদি কোনো কাজ টাজ করি, টেক্সটের, তারপরে কোনো ইমেজের যদি কোনো কাজ করি তাহলে এটা হচ্ছে এটা। তারপর হচ্ছে এটা অনেক কিছু আছে। এটা হচ্ছে একদম ফিনিশিং ক্লাসে আমরা তখন দেখাবো এটা। ওকে, তো আজকে যেটা মেন কথা হচ্ছে যে আমরা ইলাস্ট্রেটরের মতোই এই টুলসগুলো সম্পর্কে কিছু আইডিয়া নেব। তো এটা হচ্ছে সিলেক্ট টুলসটা আগে জানেন, মানে মুভ টুলস, যেটা দিয়ে মুভমেন্ট করানো যায়। তো সাধারণত আপনারা কিন্তু ইলাস্ট্রেটরে কিন্তু ইমেজটাকে জুম আউট এবং জুম ইন করতে পারবেন। এটা হচ্ছে অল্টার প্লাস মাউজের স্ক্রল বাটনটা উপর নিচ করবেন তাহলে হবে। এটা মেবি আমি ইলাস্ট্রেটর ক্লাসে বলছিলাম। তো ফটোশপ এবং ইলাস্ট্রেটর কিন্তু প্রায় কাছাকাছি টুলসগুলো, বাট এটার কিন্তু পেজ নিয়ে অনেক কিছু আছে। তো দেখেন আমি যদি এই ইমেজটাকে যদি একদম জুম করি তাহলে দেখেন এই ইমেজটা কিন্তু ফেটে যাবে। দেখছেন একটা বক্স বক্স, কিন্তু এই যে এদিকে একটা বক্স, এদিকে একটা বক্স, এদিকে একটা বক্স, বক্স বক্স নিয়ে কিন্তু, ঠিক আছে, এগুলাকে বলা হয় পিক্সেল। ওকে, তো এটাকে বলা হয় পিক্সেল। এই একটা একটা পিক্সেলের কালার নিয়ে কিন্তু এই যে এই ইমেজটা তৈরি হয়েছে। আর ইলাস্ট্রেটরে কিন্তু আপনারা কিন্তু এরকম পিক্সেল কিন্তু পাবেন না, ঠিক আছে, এগুলো পিক্সেল কিন্তু পাবেন না। তো ইলাস্ট্রেটরে কিন্তু কোনো আপনারা লোগো ডিজাইন করেন বা কোনো ইমেজ ক্রিয়েট করেন, ওইটা কিন্তু আপনারা দেখা যাবে কিন্তু ইমেজটা ফাটবে না, ঠিক আছে। আর ফটোশপের কাজ মূলত হচ্ছে যে ফটো ছবিটারে রিপেয়ার করা বা ছবিটারে এডিট করা আপনারা যেভাবেই নিতে পারেন, ঠিক আছে। ওকে, এবং কি দেখেন যে আপনারা এই ইমেজটাকে কিন্তু লড়ানো যাচ্ছে না। দেখেন একটা ইয়ে আসতেছে, পারমিশন চাচ্ছে। আপনারা দেখেন এইখানে, হ্যাঁ এইখানে এটা দেওয়া আছে যে ওয়েট, লেয়ারে যাওয়ার পর এইখানে দেখেন, এইখানে দেখেন যে আপনারা কিন্তু এখানে একটা লক বাটন দেওয়া আছে, দেখছেন? ওকে, এখানে একটা লক বাটন দেওয়া আছে। তো আপনারা এখানে ক্লিক করার পরে কিন্তু এই লক বাটনটা কিন্তু ইয়া হয়ে যাবে, ছুটে যাবে। তো আপনি এটাকে যেভাবে ইচ্ছে এভাবে মুভ করতে পারেন। এই যে দেখেন এইখানে দেখেন কতগুলো পিক্সেল, ঠিক আছে, এই পিক্সেলগুলো নিয়ে কিন্তু এই ইমেজটা গঠন হয়েছে। ওকে, তো এই ইমেজটার মূলত আমরা কি করব, সাপোজ ধরেন আপনারা
এই ইমেজটাকে সিলেক্ট করতে চান এবং কি এটাকে ডিলিট করতে দিতে চান, ঠিক আছে? এই যে এইটার মতো করে দিতে চান, তো আপনারা এভাবে ধরবেন। ধরার পর এটা কিন্তু দেখেন সাইডে দিয়ে কিন্তু অনেক হয়ে গেছে। হ্যাঁ, এইখানে কিন্তু আপনারা দেখেন একটা স্কোয়ার একটা সিলেক্ট হয়েছে। ওকে, একটা স্কোয়ার সিলেক্ট হয়ে গেছে। তো এইখানে আপনারা যদি চান এটাকে ডিলিট করে দিতে বা এখান থেকে একটা ডুপ্লিকেট একটা ইমেজ নিতে, তো অনলি জাস্ট সিলেক্ট করার পরে কিন্তু আপনারা এটার যেভাবে ইচ্ছা ভাবে, এই যে এতটুকু সিলেক্ট করছেন মানে এতটুকু আপনার মানে কি বলবো কপি করা হয়ে গেছে। ওকে, তো আমরা এটা এখানে রেখে এই সিলেক্টটা আপনারা রিমুভ করবেন হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল প্লাস ডিতে প্রেস করবেন, এটা চলে যাবে। ওকে, তারপরে হচ্ছে এইগুলো হচ্ছে লেয়ার। আপনারা দেখেন আমি কিন্তু এখানে একটা লেয়ার ক্রিয়েট করছি। তো আপনারা কিবোর্ডের কন্ট্রোল যে প্রেস করলে কিন্তু দেখেন লেয়ার ক্রিয়েট হচ্ছে, দেখছেন? লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 4। ওকে, হচ্ছে আপনাদের আপনারা ব্যাক বাটনে যাবেন হচ্ছে ফটোশপে কন্ট্রোল অল্টার জেড। ফটোশপে হচ্ছে কন্ট্রোল প্লাস জেড, বাট ইলাস্ট্রেটর হচ্ছে কন্ট্রোল প্লাস জেড, আর ইলাস্ট্রেটর হচ্ছে কন্ট্রোল অল্টার প্লাস জেড। ওকে, তো আপনারা যদি শুধু অনলি এই যে এই ব্লুটুথ হেডফোনটা যদি আপনারা সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ড যেটা আছে আশেপাশে যা কিছু আছে ওইটা আপনারা রিমুভ করে দিতে চান। ওকে, তো এই হচ্ছে পেন টুলস, ঠিক আছে? এই যে পেন টুলস, এইটাকে সিলেক্ট করার পর আপনারা জুম করবেন, আপনারা এইখান থেকে শুরু করলেন, ঠিক আছে? এখানে একটা ক্লিক করবেন, দেখেছেন এখানে কিন্তু একটা ডট চলে আসছে। ওকে, এই ডটটা চলে আসার পর এখানে প্রেস করবেন। হ্যাঁ, এখানে প্রেস করার পরে এইভাবে মুভ অন করেন। আমি ইলাস্ট্রেটরে কিন্তু একটা কথা বলছিলাম যে আপনি যদি ক্লাসটা করে থাকেন তাহলে যে ফটোশপ বা ইলাস্ট্রেটর আপনার যদি পেন টুলসটা যদি আপনারা কাজ পারেন তাহলে ধরে নেবেন যে আপনারা ফটোশপ বা ইলাস্ট্রেটরে প্রায় অর্ধেক কাজ আপনাদের জন্য সহজ হয়ে গেছে, ঠিক আছে? এবং কি আপনারা যারা যারা আছেন, হ্যাঁ, আমি এটা আপনাদের জন্য তাড়াতাড়ি করে দিই, জাস্ট ওয়েট। দেখেন আমার কিন্তু এটা কিন্তু করা হয়ে গেছে। এইটা আমি জাস্ট মার্ক করলাম। তো এটাকে আপনার সিলেক্ট করার জন্য কন্ট্রোল আর কিবোর্ডের এন্টার প্রেস করেন। দেখেন এটা কিন্তু চারপাশ দিয়ে কিন্তু দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। ওকে, সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা ওইটা রিমুভ করতে যাচ্ছেন। ওকে, আর আপনারা যদি এই জিনিসটা যদি ডিলিট করতে চান, ঠিক আছে, তাহলে এখনই সিলেক্ট করার পর ডিলিট বাটনে প্রেস করবেন, দেখেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ওকে, আপনারা যদি এটা ডিলিট না করতে চান, আপনারা যদি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে চান তাহলে কিবোর্ডের কন্ট্রোল শিফট আই প্রেস করার পর দেখেন এইদিকে কিন্তু আলাদা একটা সিলেক্ট করা হয়ে গেছে। তার মানে এই প্রোডাক্টটা, হ্যাঁ, এই প্রোডাক্টটা ব্যতীত বাহিরে যা কিছু আছে ওইগুলো, হ্যাঁ, সিলেক্ট করা হয়ে গেছে। তো আপনারা এখন কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করেন, দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ওকে, তো আপনারা সিলেক্টগুলো রিমুভ করে দেন। হ্যাঁ, যে কন্ট্রোল প্লাস ডি করার পর আপনারা এই ইমেজটাকে বড় করতে যাচ্ছেন। ওকে,
তাহলে বড় যদি করতে চান তাহলে Ctrl+T প্রেস করেন, দেখেন এটা কিন্তু একটা সিলেক্ট হয়ে গেছে। তো আপনারা এটাকে আপনাদের মতো করে টান দেন, ওকে, এন্টার প্রেস করেন, এটা এদিকে স্থির হয়ে গেছে। আপনারা হ্যাঁ, তো আমি আগে যে একটা পেজ ক্রিয়েট করছিলাম, এই পেজ অনুযায়ী আমি সিলেক্ট করার পর এটা কাজ করছে না, ওয়েট, আমি এটা কিন্তু একটা ড্রয়িং করে দিলাম, ঠিক আছে। আমি এটাকে টান দেওয়ার পর এইখানে যদি নিয়ে আসি, নিয়ে আসার পরে Ctrl+T-তে যদি প্রেস করি, প্রেস করার পর এটা এইখানে রেখে দিলাম। এই যে এখানে কিন্তু আমি এই যে এই প্রোডাক্টটা যেটা আছে এটা কিন্তু এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এন্টার প্রেস করার পরে কিন্তু আপনাদের এই যে নতুন ব্যাকগ্রাউন্ড এবং জাস্ট অনলি এই প্রোডাক্টটা ব্যতীত আর কোনো কিছু কিন্তু রইল না। আপনারা চাইলে ওই জিনিসটা ডিলিট করে দিতে পারেন। ডিলিট পারমিশন চাবে ইয়েস, ইয়েস মেবি হচ্ছে আপনারা এটা সেভ করতে যদি চান তাহলে সেভ করতে পারবেন। সেভ করতে গেলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। পিএনজি করলে পিএনজি, আপনার পিডিএফ করলে পিডিএফ, এখানে নেম দেওয়ার পর আপনারা এদিকে ইয়া করতে পারবেন। বাট আমি এটা সেভ করব না। তো এটা যদি আমি কেটে দিই তাহলে নো প্রেস করব, এটা চলে যাবে। তারপর চলে যাওয়ার পরে আপনারা যদি এখানে টেক্সট কিছু লিখতে চান তাহলে এটা হচ্ছে টেক্সট বাটন। টেক্সট বাটনে আজকে আপনাদেরকে সিলেক্ট টুলস এবং কি মুভ টুলস অ্যান্ড পেন টুলস এবং কি রিমুভ কীভাবে করানো হয় এইটা বেসিক ক্লাসে আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল এইটাই দেখাবো, কারণ আরও সামনে অনেক ক্লাস আছে। তো আপনারা যদি চাইলে ওইটা করতে পারেন এবং কি এটাই বলবো যে পেন টুলসের কাজ যদি আপনারা পারেন তাহলে আপনারা সবটাই পেরে যাবেন মেবি, আর বাকিটা কঠিন মনে হবে না। তো আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, ওকে, আমি ইয়েলো নিয়ে নিলাম। ইয়েলো নেওয়ার পর আমি এখানে একটা দেওয়ার পর, ঠিক আছে, এইখানে কিন্তু নিলাম, দেখেন এই টেক্সটটা যেটা আছে এটাকে Ctrl+T দিয়ে এটাকে বড় ছোট করে নিলাম, ঠিক আছে। আমি এটার নামটা চেঞ্জ করে দিই, হেডফোন, ওকে, হেডফোন করে দিলাম। এইটা এইটা হচ্ছে ফ্রন্ট সাইজ, আপনারা যে যে স্টাইলে দিতে চান আপনার ইচ্ছা, ঠিক আছে, আপনি যেভাবে দিতে চান। আমি এইটা দিলাম, এইটা দিয়ে দিলাম, ওকে। এইটা দেওয়ার পর এখন যদি আমি এই ইমেজটা যদি সেভ করতে চাই, ওকে, তাহলে কিবোর্ডের Ctrl+Shift এবং কি এসে প্রেস করলেই আপনারা এখানে সেভ বাটনটা পেয়ে যাবেন। আমি এখানে পিএনজি যদি সেট করি তাহলে এখানে শুধু জাস্ট অনলি ইমেজটা চলে আসবে। আর আপনি যদি এরকম কোনো ফাইল ক্রিয়েট করতে চান তাহলে হচ্ছে ফটোশপ আছে, পিএসডি আছে, পিডিডি আছে, পিএসডিটি আছে, এটা আপনি করতে পারেন। বাট আমি এটা হচ্ছে যে আমি একটা ইমেজ তৈরি করতে চাচ্ছি যখন, তো এটা এইচডি দিয়ে সেভ করে আমি ওকে দিয়ে দিলাম, ওকে। এখানে পারমিশন চাবে, আপনারা ওকে দিয়ে দিবেন, এই ইমেজটা কিন্তু সেভ হয়ে যাবে, ওকে। এই যে দেখেন আমার ডেস্কটপে এই ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি যেটা তৈরি করছিলাম দেখেন এটাই কিন্তু শো করতেছে। তা আপনারা চাইলেও কিন্তু আপনারা এরকম ইমেজ তৈরি করতে পারেন এই ফটোশপে। এমনকি আপনারা যদি এই ফটোশপের সব ক্লাসগুলো করতে চান, তাহলে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন
এবং কি আপনারা আমার ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন, হ্যাঁ? যেন আপনারা কিছু শিখতে পারেন। তো আশা করি আপনাদের আমার ক্লাসগুলো ভালো লাগবে। তো পাশে থাইকেন, নেক্সট ক্লাসের জন্য প্রস্তুত নিয়েন। আর আপনারা এই ক্লাসটা মনোযোগ সহকারে কইরেন। সবথেকে ইজিলি ভাবে আপনারা ক্লাসগুলো পেরে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।